জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর বললেন, যার যেমন ভাব তার তেমন লাভ। প্রথমে ঈশ্বর প্রাপ্তির ভাব হতে হবে, ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। এই ইচ্ছা শক্তি এতই প্রবল হবে যে তখন তার ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ সবকিছু ম্লান হয়ে যাবে। রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন কোনো কিছুই তার পিছটান হবে না, তাকে আগলে রাখতে পারবে না। কারণ তার ইচ্ছা শক্তি, ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা শক্তি এতটাই প্রবল হয়ে উঠতে হবে। এই ইচ্ছা শক্তি নিয়ে, ইচ্ছা শক্তি যার যত হীন, কর্ম সফলতায় সে তত ক্ষীণ। ইচ্ছা শক্তি যার যত দুর্বল, কর্ম উৎসাহ কম। সফলতার ব্যাঘাত আনে ক্ষীণ বুকের দম। সংকল্প যে অটুট হয়, বাড়ে শক্তি ইচ্ছা। অটুট সংকল্পবদ্ধ যিনি, কর্মে তার সিদ্ধি। সংকল্প অটুট হলে কর্মে অটুট গতি হয়। বাধা বিঘ্নতে হয় না কাবু, কর্মতে আনেই জয়। সংকল্প সিদ্ধ করতে বাধায় যে কাবু হয়, সংকল্পে অটুট নয় সে, ইচ্ছা শক্তি পাকা নয়। শরীর যদি হয় বিষাদ, বেহাল মনের উপর ছাপ পড়ে। মনের জোর কমে গেলেই কৃতিত্ব দূরে সরে যাবে। আদর্শ ব্যক্তিত্ব যদি কেউ থাকে না জীবন মাঝে, খুশি করার তালে না থাকে, চলার গতি ক্ষীণ হয়। এ কথা যেন ঠিক, কাজেও যে সফল হবে কম, সামলাতে পারবে না সব দিক। আদর্শে যোগযুক্ত থাকলে ইচ্ছা শক্তি বেড়েই যায়। শ্রেয়কে খুশি করার ধান্দা হলেই সর্বকর্মে আনে জয়। আদর্শে যদি কেউ না থাকে, হৃদয় বল বাড়বে কি? হৃদয় কর্মই যদি না বাড়ে, সর্বকর্ম হবে মে কি? জগতে যারা যত বড় হয়েছে, আদর্শের সেবা পুজো করে, দেশবাসীর কাছে তারাই তো বরণীয়, তাদেরই তো জনগণ মান্য করে। শ্রেয়কে যদি মেনে না চলো, নির্দেশ যদি শিরে নাও, তোমার নির্দেশ পালার মতো থাকবে না কেউ। শ্রেয়কে যদি শ্রদ্ধা না দাও, শ্রদ্ধা তপের যোগ্য যিনি, তিনি তো বিধান দেন। তিনি বিধান মানলে সবাই, তবে বাড়ে দেশের মান। দেশ সমাজ জাতির ভবিষ্যৎ জানেন যিনি, তিনি ত্রিকালজ্ঞ। তার নির্দেশ মেনে চললে পরে দেশের মানুষ হবেই হবে জ্ঞান ও বিজ্ঞ। ইষ্টের প্রতি অটুট নিষ্ঠায় ইচ্ছা শক্তি তীব্র হয়। ইচ্ছা শক্তি তীব্র যখন, সফলতার উদগ্রতায়। ভক্ত যখন ভগবানের ইচ্ছা পূরণ করে, নিঃস্বার্থ সেবার সাধনে, জ্ঞান সেখানে উথলে ওঠে আনন্দ স্মৃতি বর্ধনে। ইচ্ছাময়ের ইচ্ছা শক্তি সব অন্তরে জাগ্রত। যে যত বেশি আহার করে, ব্যবহার করে, সাধনে হয় প্রজ্বলিত। বৃত্তির ইচ্ছা সত্তার ইচ্ছা, দুই কভু এক নয়। সত্তার ইচ্ছা পরিপালনে ভক্তি হয় উপচয়। ডাকছেন যে তিনি সবারে স্বস্তি সুস্থ করে তুলি, তুমি যদি না থাকে না ধরিস, সবই হবে জলাঞ্জলি। তাই ইচ্ছা শক্তিটা ঠাকুর বললেন, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই আমরা কি করতে এসেছি পৃথিবীতে, কি চাই, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তো ঈশ্বরকে ভালোবাসতে বা ধরতে পারে কে? ঈশ্বরকে ভালোবাসো, মানুষকেও যেমন করে ভালোবাসো। তোমার যদি তোমার সংসারে বাবা মা ইত্যাদিকে ভালোবাসার সঙ্গতি না থাকে, তবে তোমার বাবার ভালোবাসা কি তুমি বোধ করতে পারো? তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি,
তাঁরই আশ্রমের আমরা প্রতিপালিত, তাঁকে সর্বাগ্রে প্রাধান্য দাও, তার প্রতি গভীর ভালোবাসা বাড়াও, তখন তিনি তোমার ভালোবাসা বুঝবেন। আমাদের প্রত্যেকের করণীয় কি? নিত্য সাধনা চাই। প্রথম জিনিস হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, ইষ্টের স্মরণ, মনন, নাম জপ, ধ্যান, নীতিবিধিগুলি পরিপালন করা, চরিত্রগত করা। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত, নিয়ন্ত্রিত করাই যাজন। নিজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হয়ে অন্যের ভিতর সেই ভাবটা সঞ্চারিত করা যায় না। ইষ্টভীতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া এবং তার জন্য করার ভিতর দিয়ে তার উপরে টান বাড়ে। দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন জৈত্র হতে হবে। আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী, প্রবৃত্তিমুখী নয়। নিজের ঈশ্বরমুখী হওয়া এবং অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথে চলা। এই তো আমাদের প্রত্যেকের করণীয় একটি কাজ। দলবাজি নয়, হিংসা নয়। আমরা ছলে বলে কলে কৌশলে সকলকে ঈশ্বরমুখী করে তুলব। যার দ্বারা উপকৃত হয়েছি, যার দ্বারা আমরা নতুন ইষ্টের পথে প্রেরণা পাই, তাকে মেনে চলা। যথাস্থানে দীক্ষা নিয়ে ঠিকমতো যজন যাজন ইষ্টভৃতি করতে থাকলে তবেই নিষ্ঠা বাড়ে, ঈশ্বরের পথে এগিয়ে যায়। নিষ্ঠা অনুভূতির উপর নির্ভর করে। মূল কথা, ইষ্ট মানুষটিকে ভালোবাসো, আর ভালোবাসা থাকলে তার মতো হয়ে যাবে। ভালোবাসতে বাসতে তার মতো হয়ে যাওয়াতেই, তার পছন্দ অনুযায়ী চলাতে বলাতে, তখন মানুষ তার মতো চলা বলা করায় ভাবে। যজন যাজন ইষ্টভৃতিতে আরো ভালোবাসা গভীর হয়ে ওঠে। তখন ভেতরের ইষ্ট বাইরের ইষ্ট একাকার হয়ে যায়। তখন তার অহংবোধ নষ্ট হয়ে যায়। কিরকম জানেন? আনন্দময়ী মায়ের নাম আপনারা শুনেছেন। আনন্দময়ী মা একটা ছোট্ট কুটিরে থাকতেন, আর সব সময় দিনরাত তার দরজা খোলা। বিভিন্ন মানুষ, তাপক্লিষ্ট, দুঃখ দুর্দশা, অভাব অনটন এবং হতাশাগ্রস্ত মানুষ যখন ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম নষ্ট হয়ে যায়, তখন হতাশ হয়ে যাবার একটি জায়গা আনন্দময়ী মায়ের কাছে। তেমনি একদিন একটা যুবক আনন্দময়ী মায়ের কাছে চরণে মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তো সব করি, কিন্তু আমার কোনো কাজেই সাকসেস হই না। আমার দুঃখ দুর্দশা অভাব অনটন আমাকে ঘিরে ধরেছে। আমি কি করব মা? ভগবান বলে কি পৃথিবীতে আদৌ কিছু আছে? তিনি কোথায় থাকেন? আমি কিছুই বুঝতে পারি না। আমার মনে হয় সবই মিথ্যা। আনন্দময়ী মা বললেন, বেশ তো বাবা, এই দুপুরে রোদে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, বসো, একটু আমার কুঠিরে যা আছে তাই ভোজন করো, বিশ্রাম করো। সকালবেলা তোমাকে দেখাবো ভগবান কোথায় থাকে। সেই যুবকটি ভগবান দেখার আশাতে থেকে গেলেন আনন্দময়ী মায়ের কুটিরে। সকালবেলা অতি প্রত্যুষে ভোরবেলায় যখন পাখি সবেমাত্র বাসা ছাড়ছে, সেই অবস্থায় আনন্দময়ী মা নদীর কিনারে চললেন। ওই যুবকটিকে ঘুম থেকে ওঠালেন, চল বাবা, আমরা স্নান করে আসি। একে বলে ঋষি স্নান, অতি প্রত্যুষে স্নান করতে হয় বলে সেই মায়ের সঙ্গে চললেন হতাশাগ্রস্ত যুবক। স্নান করার পরে, ডুবকি লাগাবার পরে বললেন, মাটির একটা হাঁড়ি নিয়ে গেছেন আনন্দময়ী মা। এই হাঁড়িতে নদীর পরিষ্কার জল ভরলেন
নিয়ে একদম কিনার অবধি ভরে নিয়ে বললেন, দেখ তো এই মাটির কলসিতে কি ভরা আছে? বলল, এই তো নদীর জল ভরা আছে মা। তাহলে এই বাইরের নদীর জল আর ভেতরের নদীর জল একই তো? তাহলে হ্যাঁ, একই জল। তাহলে এই জল মাঝখানে দেখ তাদেরকে পৃথক করে রেখেছে এই মাটির আবরণটা, কলসিটা। এই আবরণটাই হচ্ছে আমাদের দেহ, সংকীর্ণতা, মায়া আমাদের পৃথক করে রেখেছে, এবং অহংকার আমাদিকে জানতে দিচ্ছে না যে আমার শরীরের বাইরেও নদীর জল, আমার ভেতরেও নদীর জল। এবার এই জলটাকে শরীরের ভেতর থেকে বাইরে ঢেলে দাও। ঢেলে দিলেন। বললেন, এই জলটা কোথায় গেল? ওই বহতা নদীর সঙ্গে বয়ে চলে গেল। তাহলে আত্মা হচ্ছে আমাদের এই নদীর জলটা যখন শরীরের ভেতরে প্রবেশ করে আছে, কলসির ভেতরে, তখন সেটা আত্মা। আবার যেই শরীরটা থেকে মুক্তি লাভ করলো, তখন সে বহতা নদীর কারেন্ট, গতি, এর নাম আত্মা, গতির এবার পরমাত্মার সঙ্গে মিশে গেল। তাহলে পরমাত্মা বা ঈশ্বর থাকেন কোথায়? তিনি শরীরের ভেতরেও থাকেন, বাইরেও থাকেন, সর্বত্র থাকেন। আমরা তাকে দেখতে পাই না কেন? ওই যে মায়ার আবরণ, শরীর, অহংকার, আমাদের প্রবৃত্তি, এগুলো পৃথক করে রেখেছে, আত্মা আর পরমাত্মাকে মিলন করতে দেয় না, এবং আমাদের সংকীর্ণতা, পাপ আমাদেরকে পৃথক সাধনায়, চিন্তা ভাবনায় পৃথক করে রেখেছে। বস্তুত আমার ভেতরের আত্মা, বাইরের আত্মা, পরমাত্মা সব একাকার। দেখলি তো জলটা আবার চলে গেল, বহতা নদীর সঙ্গে মিশে একাকার হয়ে গেল। ঈশ্বর সর্বত্র বিরাজমান। আমরা সেটা যদি সবসময় অনুভব করতে পারি, এই ভেতরের আত্মাকে পরিপূর্ণ করে রাখি কানায় কানায়, তখন তা শুকিয়ে যায় না, টনটন আওয়াজ করে না, তখন সব সময় সে গম্ভীর হয়ে থাকে, আনন্দময় হয়ে থাকে। তাই পরম পিতাকে সব সময় চিন্তা, স্মরণ, মনন করবে। শরীরের ভেতরেই তিনি থাকেন, তাহলে শরীর শুকিয়ে যাবে না, আর এত বকবক করতে হবে না। খালি কলসির আওয়াজ বেশি, ভরা কলসি হয়ে যাও। পরম পিতাকে সব সময় ভরে রাখো, অন্তরের দৃষ্টিতে দর্শন করো, সদা আনন্দ, সদা হাস্য থাকো। পরম পিতা তোমাকেও তখন আনন্দ দান করবেন। তুমি যখন তাকে নাই বলে উড়িয়ে দেবে, অস্বীকার করবে, তখন তিনিও তোমার কাছ থেকে আলাদা হয়ে যান। তুমি তখন শুষ্কতা অনুভব করবে, দুঃখ, দুর্দশা, ডিপ্রেশন তোমাকে চেপে ধরবে। তাই তোমার ভাবের উপরে নির্ভর করছে অভাব তাড়ানো। ঠাকুর বললেন, ভাবির সঙ্গে ভাব না করলে অভাব কেড়ে যায়, ডাইনি অভাব পদে পদে রক্ত চুষে খায়। তাই প্রথমে ভাবির সঙ্গে ভাব করা লাগে। তিনি পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি, তার সঙ্গে প্রেম করতে হয়, এবং সদা সর্বদা তিনি আমার ভেতরে বসে আছেন। বাইরে ভগবান খোঁজার দরকার নেই। তিনি আছেন অনালে অনিলে, চিরনভ নীলে, আকাশে ভূধরে গহনে, আছে বিটপিলতায়, জলধরে গয়, শশী তারকায় তপনে। তিনি সর্বত্র বিরাজমান। শুধু আমাদের সেই ভাবে তাকে সব সময় যেন আমরা দেখতে পাই। চিন্তা, স্মরণ, মনন, চিন্তন সব সময় তার প্রতি লেগে থাকে, তাহলে ঈশ্বরের চরম সুখে আমরা সুখী হতে পারি। কখনো ডিপ্রেশন, কখনো হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। সদা সর্বদা ইষ্টের মূর্তি ত্রিকুটে বসিয়ে আর দ্রুত গতিতে নাম চালিয়ে যাও। এই হচ্ছে সহজ পন্থা। তাতে মানুষের ডিপ্রেশন আসবে না। প্রেম ভক্তি কিভাবে হবে? প্রেম ভক্তি নাই এমনতর ভাবতেও নাই, কখনো মনকে স্থান দিতে নাই যে আমার প্রেম ভক্তি নাই, মুখেও বলতে নাই।
প্রেম আছে ভেবে, প্রেম থাকলে যেমন করে প্রেম হয় তেমনি করেই প্রশ্নশূন্য নিজের সম্বন্ধে, যার কন্দরে যেমন ভক্তি তাই ভালো। নাম করতে করতে, সেবা করতে করতে তা বেড়ে যায়। যেমন ছেলেকে লালন পালন করতে তার উপর টান বেড়ে যায়, নেশা বেড়ে যায়। গুরুর নাম করতে করতে, চলাই ফেরাই জপ করতে করতে, তার মূর্তি চিন্তা করতে করতে, তাতে ব্যাপৃত হয়ে থাকতে থাকতে তার প্রতি নেশা বেড়ে যায়। তখন শয়নে স্বপনে জাগরণে কথা বলতে বলতে আমার গুরুর মূর্তি যেন বিস্মরণ না ঘটে, আমার নাম যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়ে যায়। এই নেশা পেয়ে বসলেই আমি যা কিছু খাই, যা কিছু গ্রহণ করি তাকে নিবেদন করে প্রসাদ পাই। এতে শারীরিক মানসিক একাগ্রতা আসে এবং এই অবস্থায় আমরা যদি সন্তান পোষণ করি বা যাই কিছু খাই দাই সবটাই তাঁর প্রসাদ পায়। গুরুর উপর যখন এরকম হাড় ভাঙা টান তখন এসে যায় অচ্যুত নিষ্ঠা, আনরিপেলিং অ্যাডারেন্স। একেই বলে যোগ। যোগ যার যত, সে তত প্রবৃত্তির নিয়ন্ত্রক, আর যে যত প্রবৃত্তির নিয়ন্ত্রক সে তত সংহত সার্থক বিন্যাসে। এই রকম প্রেমে জ্ঞান শুদ্ধ হয়, আর শুদ্ধ জ্ঞানে চলনা শুদ্ধ হয়। এই হচ্ছে মানুষের ঈশ্বর প্রাপ্তির তুক। কর্ম কাটে কিসে? সমস্ত কর্ম তার খুশির জন্য হলে কর্ম কেটে যায়। কার খুশি? আমার ইষ্টের, আমার ভগবানের, আমার স্রষ্টার, আমার গুরুর। প্রবৃত্তি তার জন্য রিপু বন্ধ হয়। প্রবৃত্তির জন্য যদি আমরা খুশি, প্রবৃত্তিকে খুশি করতে যাই, তখন মানুষের সত্তা উন্নত হতে পারে না। আর সত্তা উন্নত হয়ে পড়লে প্রবৃত্তি আপনি অবদমিত হয়। মন আর আত্মার মধ্যে পার্থক্য কোথায়? আমার আত্মা মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব। তিনি চৈতন্য স্বরূপ। চৈতন্যের উপর পারিপার্শ্বিকের তরঙ্গাভিঘাতে মনের সৃষ্টি হয়। এক এক রকমের তরঙ্গে এক এক রকমের বৃত্তি প্রবৃত্তির সৃষ্টি হয়। সব বৃত্তি ইষ্টে কেন্দ্রায়িত হলে মন একমুখী, সার্থক ও কারণমুখী হয়। চাঞ্চল্য ও বিক্ষেপের নিরসন হয়, সূক্ষ্মতর রূপ নেয়। সৃষ্টি যেখানে আরম্ভ হয়েছে সেখানেই মনের আরম্ভ হয়েছে। ত্রিশক্তি আলাদা কিনা? ত্রিশক্তি আলাদা নয়, একেরই তিনটি রূপ। এদের বিরোধও নেই, সবাই মঙ্গল করেন নিজের রকমে। কোথাও আলো দেখা যায় তো কোথাও গরম দেখা যায়, কোথাও গরম দেখা যায় তো আলো দেখা যায় না, আবার কোথাও দুটি স্পষ্ট বোঝা যায়। সদ্গুরু সেই বাস্তব প্রকাশ, যার মধ্য দিয়ে হিট, ওয়েভ, লাইট, তাপ, তরঙ্গ, আলো তিনটেই পাওয়া যায় একসঙ্গে। তাই ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন মূর্তির সম্মিলনী রূপ হলো সদ্গুরু। তাই বলা হয় গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবানের সংজ্ঞা কি? His definition is he. তাঁর সংজ্ঞা তিনি। যেখানে তিনি ছাড়া আর কিছু নেই, সেখানে তার সংজ্ঞা দেয় কে? তিনি কিছুর দ্বারা লিমিটেড এবং ডিটারমাইন্ড, সীমায়িত ও নির্ধারিত নন। আত্মা অবিনশ্বর বলতে আমরা কি বুঝি? অর্থাৎ তার বিনাশ হয় না। যেমন একটা আলোর থেকে লাখ আলো জ্বালাও, তাতে আলো আলোই থেকে যায়। আত্মা যে কোনো রূপ পরিগ্রহ করুন, তার আত্মা থেকেই যায়। তাই পৃথিবীর মাল দিয়ে পৃথিবীতে যত জিনিসই তৈরি হোক, তাতে পৃথিবীর ভার সব মিলে একই থেকে যায়। অবতার এবং দার্শনিকদের মধ্যে প্রভেদ কোথায়?
অবতার স্বতঃস্ফূর্তভাবে ঋষি এবং মুনি দুটোই দার্শনিক অনুশীলনের ভিতর দিয়ে মননশীল মুনি। নাস্তিক্যবাদ কি? নাস্তিক কথাটা এসছে সোনার পিতলে ঘুঘু, স্ববিরোধী কথা। আমি আছি এই অস্তিত্বটুকু যদি সে নিজে স্বীকার করে, তাহলে আমি চলছি ফিরছি, কথা বলছি, খাচ্ছি, বাঁচছি, মরছি, তাহলে অনন্তকাল আমার আত্মা বেঁচে আছে। অথচ আমি বলছি আমি নাস্তিক, তা কি করে হয়? ভগবানের অস্তিত্ব না মানলেও নিজের অস্তিত্ব তো অস্বীকার করার উপায় নেই। তাই নাস্তিকতা কথাটা ইন্ডিপেন্ডেন্স এর মতো, যেখানে জন্ম নিতেই লাগে দুইজন, সেখানে ইন্ডিপেন্ডেন্স অনধিকতা কোথায়? সেই জন্যে নিজেকেও স্বনির্ভর নই আমরা। আমাদের সৃষ্টি হয়েছে মা বাবার মাধ্যমে, তাহলে একা একা কোথায়? পবিত্র মানুষ কাকে বলে? আনরিফেলিং অ্যাডহারেন্স, অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষ। ভগবত ইন্টারেস্ট বা অনুরাগ ছাড়া, যার আলাদা কোনো ইন্টারেস্ট বা অনুরাগ নেই, যে বিষয়ে যে কম্পালসিটি ইন্টারেস্টেড, সম্পূর্ণ অনুরক্ত, সে বিষয়ে পিওর বা পবিত্র। গুরু তো প্রত্যক্ষ, তার ইন্টারেস্ট স্বার্থ ছাড়া যে চলে না, সে পবিত্র হয়ে ওঠে, তাকে ফুলফিল পূরণ করে, তাতে কোনো আসক্তি নেই, এমনতর শুদ্ধ বলা হয় তাকে। ভালোবাসায় জ্ঞান বাড়ে, যতখানি জ্ঞান হয় নিজেকে ততখানি সংশোধিত ও পবিত্র হতে পারে। জ্ঞান ক্রমান্বয়ে বাড়তেই থাকে। জ্ঞান আনুপাতিক পবিত্র হয় না পবিত্র আনুপাতিক জ্ঞান হয়, দুই একে অপরের পরিপূরক। প্রবৃত্তিপরায়ণতা সত্ত্বেও আমরা ইষ্টে অনুরক্ত হতে পারি, যেমন ঘোলা জলেও কাপড় ভেজে। আদর্শে টান হলে অপবিত্রতার উপরে প্রলোভন কমে যায়। ফিল্টার কাগজ দিয়ে জল শুদ্ধ হয়। আদর্শ অনুরাগ হলো চরিত্র শোধনের ফিল্টার। প্রবৃত্তি বিখণ্ডিত শতধা বিচ্ছিন্ন মানুষ ইষ্ট অনুরাগকে কেন্দ্র করে বিশুদ্ধ অখণ্ড ব্যক্তিত্বে পরিণত হয়। আমরা গুরুকে ভালোবাসি, আর গুরুকে ভালোবাসার ভিতর দিয়ে ঈশ্বরকে অনুসরণ করি। দুটো একই পথ, সর্বদেবময় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয়